মুসলিমদেরকে প্রশ্ন করছিলাম তোদের আল্লাহ পুরুষ না মহিলা। আমার প্রশ্নের উত্তর দিছে কমেন্টে কইছে যে তাদের আল্লাহর কোনো আকার নাই, মানে তাদের আল্লাহর কোনো অস্তিত্ব নাই। তোদের আল্লাহর যদি এই পৃথিবীর ভিতরে কোনো অস্তিত্ব না হই থাকে, যদি কোনো আকারই না থাকে, তাহলে তোরা আল্লাহ কিভাবে মানছত? তাহলে তোরা কিভাবে বুঝছস যে তোদের আল্লাহ একজন মুসলিম ধর্মের লোক আছিল? তোদের আল্লাহ যদি কোনো আকারই না থাকে, তোদের আল্লাহ যদি এই পৃথিবীর ভিতরে অস্তিত্বই না থাকে, তাহলে তোদের আল্লাহর নুনু কোন সময় কাটলো আর তোদের আল্লাহ কোন সময় মুসলমান হইল? সবার কাছে অনুরোধ থাকবে এই নাস্তিকের বাচ্চারা খুঁজে পাওয়ার জন্য ভিডিওটা বিদ্যুতের গতিতে শেয়ার করে দিয়েন। আর আপনি যদি মুসলমানের সন্তান হন, তার দেশের যে কোনো জায়গা পাওয়া মাত্রই বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে তারপর প্রতিহত করবেন। তুই সর্বপ্রথম প্রশ্ন করছিলি না আমাদের আল্লাহ কি পুরুষ নাকি মহিলা? আমার মুসলিম ভাইয়ে উত্তর দিছে আমাদের আল্লাহর কোনো আকার নাই, উনি হচ্ছে গিয়ে নিরাকার। কেন বলছে জানোস? আগে এই ভিডিওটা দেখ। এখন বুঝছস তো নাস্তিকের বাচ্চা, আমাদের আল্লাহ পাকের কেন আকার নাই? তোরা যেইটারে পূজা করস ওইটার তো আকার আছে, এই জন্য তার ননুটারে ধরিয়া গিটার বাজাই দিতেছস। ভাই মারো, মুঝে মারো। এখন তোর যদি ন্যূনতম মানের জ্ঞান থাকে, বিবেক বুদ্ধি থাকে, তুই বুঝতে আর বাকি থাকতো না যে আল্লাহ পাকের কেন আকার নাই। তুই দ্বিতীয় প্রশ্ন করছস কি আমাদের আল্লাহ পাকের যদি কোনো আকার না থাকে, অস্তিত্বই না থাকে, তাহলে আমরা আল্লাহ হিসেবে মানলাম কেন? তুই হয়তো ভুলে গেছস আমরা সর্বপ্রথম ঈমান আনছি আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনছি তাহার রসুলগণের উপর, তৃতীয়ত ঈমান আনছি তাহার কিতাব সমূহের উপর। আমরা এইভাবে 7 বার ঈমান আনছি আল্লাহ তাআলার উপর। আমরা মুসলমানেরা জানি আল্লাহ পাক নিরাকার, আল্লাহ পাকের কোনো অস্তিত্ব নাই। এরপরও তোর যদি বুঝতে বাকি থাকে তাহলে এই ভিডিওটা দেখ। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি কিন্তু। এইবার চিন্তা কর, তোদেরকে যারা ওয়াজ করে, যারা বুঝে, তারা কত বড় মাফের পাগল। একটাবার চিন্তা করে দেখছস মা থেকে কিভাবে গরুর গুরুত্ব বেশি হয়? আর বেড়া তোর মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার মুখ দেখাইছে। এরপরেও আমি জানি তুই এগুলি মানতে রাজি হবি না। কারণ কেন? আমরা গরুর দুধ খাই, গরুর গোস্ত খাই, আর তোরা গরুর গোবর খাস, গরুর মুদ খাস, গরুর দুধ দিয়ে পূজা করস। তুই তোদের মাথার মধ্যে কি আছে? গরুর গোবর। তুই 3 নাম্বার প্রশ্ন কি করলি? আমার আল্লাহ পাক মুসলিম, এইটা আমরা কি করে জানলাম? আল্লাহ পাকের ননু কখন কাটছে আর উনি কখন মুসলমান হয়েছে, এইটা জানার আগে তুই এই ভিডিওটা দেখ। আমাকে মুসলমানরাই বাঁচিয়েছে। আজকে আমি যে অসুখে ভুগেছিলাম সেই হিন্দু ধর্ম কিন্তু আমাকে বাঁচায়নি। তোদের ঠাকুর মশাইয়ের মুখের কথা শুনে তোর যদি ন্যূনতম মানের লজ্জা থাকে আর ভবিষ্যতে কথা বলবি না। আর তুই বলতেছস আল্লাহ পাকের ননু কখন কাটছে? আরে গাদা, আল্লাহ পাকের তো আকারে নাই, উনি তো নিরাকার, ওনার ননু আসবে কোথায় থেকে? আর তুই বলতেছস আল্লাহ পাক যে মুসলিম, সেইটা আমরা কি করে জানলাম? আরে গাদা, তুই হয়তো ভুলে গেছস ইসলাম হচ্ছে গিয়ে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ ধর্ম। এই পৃথিবী সৃষ্টি হওয়ার অনেক বছর আগে কোরআন নাজিল হইছে, ওইখান থেকে আজ পর্যন্ত কোরআন শরীফের একটা হরফও লড়ে সরে নাই। এইটা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম। একটু আগে যে তোদের ঠাকুর মশাই বলছে কোন হিন্দু আমারা বাঁচায় নাই, মুসলমানেরা বাঁচাইছে। সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের 95% মুসলিম থাকা সত্ত্বেও হিন্দু মুসলিম বাই বাই। আর তোর কি প্রমাণ লাগবে? আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বুঝার তৌফিক দান করুক। পেজটা ফলো করিয়েন। আল্লাহ হাফেজ।